রমজানের সময় ব্যবসা করেন না, লাভ বিসর্জন দিয়ে দেন, বরং লক্ষ লক্ষ পানির বোতল, হাজার হাজার বক্স খেজুর, অন্যান্য খাদ্য সামগ্রী ইফতারের সময়, সেহরির সময় বিলিয়ে দেন এবং তাদের নামও জানা যায় না। কারা এই কাজটা করেন তাদের নামও জানা যায় না। আমি জানি এখানে যারা বসে আছেন তাদের অনেকেই এতেকাফ করার জন্য পবিত্র কাবা শরীফে যান, না? আপনারা অনেকেই জানেন। অনেকেই রোজা মাসের একটা বড় সময় ওই জায়গাতে কাটিয়ে আসেন। কি জন্য জানেন? আল্লাহর সন্তুষ্টি লাভের আসে, ঠিক না? আর আল্লাহ নিজেও বলেছেন সৎ ব্যবসায়ী হাসর কার সাথে হবে? তাহলে যারা ব্যবসায় আছেন এবং ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করেন তাদের মর্যাদা অনেক অনেক উপরে। আমার মতো সাধারণ মানুষের পক্ষে, আপনাদের পক্ষে যে মর্যাদা ছোঁয়া সম্ভব সেই মর্যাদার ধারে কাছে যাওয়া সম্ভব না। আমার সেজন্যই সারা দেশের মানুষ তাকিয়ে থাকে আপনাদের দিকে। এই রোজা তো প্রায় যাওয়ার পথে, আর কিন্তু বছর বছর পর্যন্ত রোজা আসবে, ঈদুল আজহা আসবে, ঈদুল ফিতর আসবে। আমি আপনাদের কাছে সার্বজনীন আবেদনটি জানিয়ে রাখবো, আমরা কেন রোজা মাসের সৌদি আরবের প্র্যাকটিস বাংলাদেশে কেন চালু করতে পারবো না? আমরা ব্যবসায়ীরা যদি চালু করেন, বিশ্বাস করেন, এটা আমার অন্তরের অন্তঃস্থলের বিশ্বাস থেকে বলছি, আপনাদের এই এক মাসের আত্মত্যাগের বহু গুণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ খাজানা থেকে আপনাদেরকে দিয়ে দেবেন। আমি আশা করব 2027 সালের রোজা মাসে আপনাদের থেকে আমরা সেই নেতৃত্ব দেখব। ওই মাসটিতে আপনারা লাভের জন্য ব্যবসা করবেন না, ব্যবসা করবেন সওয়াবের আশায়, ব্যবসা করবেন ত্যাগের উদ্বুদ্ধ হয়ে আপনারা ব্যবসা করবেন। সারা দেশ, সারা উপমহাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। আমার ব্যবসায়িক ভাইয়েরা, আমি যে কথাগুলি বললাম এটি সারা কি আগামী রোজা মাসে পাবো আমাদের থেকে? সভাপতি কই?